মানব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ মনীষী রবীন্দ্রনাথের পরিচয় আশার উপরে সীমাবদ্ধ করা অসম্ভব। কবি শ্রেষ্ঠ রবীন্দ্রনাথ বিশ্বের এক বিরাট বিস্ময়। কেবল কবি শ্রেষ্ঠ হিসাবেই নয়, সর্বশ্রেষ্ঠ চিন্তাবিদ রূপেও তিনি সারা বিশ্বে সম্মানিত। মানব জীবনে এমন কোনো চিন্তা নেই, এমন কোনো ভাব নেই যেখানে তিনি বিচরণ করেননি বা নতুন দিগন্তের উন্মোচন করেননি। তিনি মানুষের চিরন্তন সুখ দুঃখ ও আনন্দ বেদনার পারা গান রচনা করে গিয়েছেন। তার লেখায় ও সুরে ব্যাখ্যা কত পাবে, ব্যাখ্যা বিজয়ের প্রেরণা। দার্শনিক কাব্যে প্রকৃত সত্যের সংঘাত ও মৃত্যু পথযাত্রী পাবে মৃত্যুজয়ী সান্ত্বনা। এক কথায় দুঃখ দহনময় নৈরাশ্যপীড়িত যুগে রবীন্দ্রনাথকে আমাদের একমাত্র গল্প বৃক্ষ। আমরা রবীন্দ্রনাথের বাক্যরঙে অবগাহন করি, তার চিন্তাধারায় চিন্তা করি, তার সুরে গান গাই, তার ভাষায় কথা বলি। আনন্দে দুঃখে মিলন বিরহে আমরা রবীন্দ্রনাথের মরিও আছি। সম্পর্কের মনোজাল কবিকে আস্তে পিষ্টে বেঁধে রাখতে পারেননি। তিনি ছিলেন বাঁধন ধারা। তার জীবনে একজন মূল্যবান মানুষ ছিলেন কাদম্বরী দেবী। কাদম্বরী দেবী লেখা চিঠি থেকে আমরা জানতে পারি তার জীবনে রবীন্দ্রনাথের গুরুত্ব কতখানি। তাই আমাদের আজকের নিবেদন সেই বাঁধন ধারা রবীন্দ্রের চিঠি। প্রিয় রবি, আজ সেই বিশেষ দিন। মনটা আজ বড় উতলা হয়ে আছে জানো। মনে হচ্ছে আজ জীবনের সকল উপেক্ষার অবসান ঘটবে। তাই আজ নিজেকে সাজিয়ে তুলব এক অনন্য মহিমায়। আজ মনের সকল গোপন কথায় রচনা করব এক মূল্যহীন উপাখ্যান। অলসই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই। অলসই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই। ছড়িয়ে দিয়ে পাদুখানি কোণে বসে কানাকানি। ছড়িয়ে দিয়ে পাদুখানি কোণে বসে কানাকানি। কবু হেসে কবু কেঁদে চেয়ে বসে রই। অলসই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই। ভালোবাসা। আগে ভাবতাম সে বোধহয় শুধুই কল্পনা, কিন্তু বিশ্বাস করো রবি, বাস্তবে প্রেম যে এক অন্তহীন আন্তরিক অনুভূতি তা অনুভব করেছি। এ যেন ঈশ্বরের সাথে যোগাযোগ করার একমাত্র মাধ্যম। ধরিয়া রাখিয়া সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার কনক কঙ্কণে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে।
আমার মধ্যে যে অনুভূতি এখন বিরাজ করছে তাকে ভাষায় প্রকাশ করবার মতন ক্ষমতা আমার অন্তত নেই রবি। জানি তোমরা সকলেই ব্যস্ত, তবুও বলি, উন্মুক্ত করো আমায় জীবনের সমস্ত স্বাভাবিক অনুপুঙ্খ থেকে। আজ অনুভব ডানা মেলে দিক ওই দূর প্রসারিত পবিত্র নীলিমায়। তখনই তো জীবন হয়ে উঠবে প্রাণ, আর প্রাণ পাবে তার চলার পথ। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো আভাসে দেখা দিল কখন পারে সম্মুখে ওই হেরে পথ তোমার কিরণ পৌঁছবে না মোর দুয়ারে। ভেঙে মন ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে। ও বন্ধু তুমি কোথায় রবি? আমার সকল নিয়ে বসে আছি তোমার অপেক্ষায়। আজ তোমাদের আনন্দে কেন সামিল করে নিতে পারছো না বলো তো আমায়? হে কেমন কোমল নিষ্ঠুরতা তোমাদের! কি অনায়াসেই তোমরা নিভিয়ে দিলে আমার সমস্ত তাপ উত্তাপ, আমার গহন মনের সমস্ত জাগরণ। আমি একা হয়ে গেলাম ঠাকুর, সম্পূর্ণ একা। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস। যদি আরো করে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমার পরাণ যাহা তোমরা সবাই খুব ভালো রবি, খুব ভালো। তোমাদের এত ভালো কিছুর মাঝে আমি যে এক্কেবারে বেমানান গো। এতদিন বুঝিনি, আজ বুঝলাম। তোমাদের আনন্দ যজ্ঞে আমি বড়ই নগণ্য, বড়ই মূল্যহীন আমার ভাবনা। আজ আমি কেউ হারিয়ে ফেললাম জানো। সব যে হয়ে গেল কালো, নিভে গেল দ্বীপের আলো। সব যে হয়ে গেল কালো,
আর কোনো কথা নয়, এখন শুধুই শান্তি। এক অদ্ভুত শীতলতা বয়ে যাচ্ছে আমার শিরদাঁড়ায়। তোমাদের ছুটি দিলাম রবি। খুব দেরি হয়ে গেল বলো? শেষে একটাই কথা তোমাদের উদ্দেশ্যে, বেদনার দ্বীপ হতে কখন নীরবে অগ্নিশিখা নিভে গিয়ে থাকে যদি, ক্ষমা করো তবে। আজ তোমারই লেখা বড্ড মনে পড়ছে রবি, বড্ড মনে পড়ছে। তবু মনে রেখো তবু মনে রেখো, যদি দূরে যাই চলে, তবু মনে রেখো। ইতি তোমার বউ।